হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম। আসলে ভিডিও দিবই বা কি, ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ভালো ছিল না, কারণ আমাদের দেশের পরিস্থিতি এত পরিমাণে খারাপ ছিল। তো এইটার জন্য আসলে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা আমার একেবারেই তৈরি ছিল না। যাই হোক, এই ভিডিওটা আমি করতাম না, যেহেতু ফাতেমার বাবা ৪২ মাস পর দেশে আসতেছিল। তো তার আসার আগ মুহূর্তগুলো আমরা কি করেছি তার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই আসলে ভিডিওটা করা। তো ফাতেমার বাবা যখন বলেছিল যে সে আসবে, তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো পরের দিন সকালে তাড়াতাড়ি আমি শ্বশুর বাড়িতে এসে ফাতেমার বাবার জন্য রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রথমে তো আমি ভেবেছিলাম যে হাতে আমি মেহেদি পরতে পারবো না, যেহেতু আমাদের হাতে অনেক অল্প সময় ছিল। এয়ারপোর্টে যাওয়ার আগে কিন্তু আমি হাতে মেহেদি দিয়ে দিয়েছি। তারপরে ভেবেছিলাম যে এয়ারপোর্টে যেহেতু আমরা যাব, ফাতেমার বাবার জন্য কি নেওয়া যায়। পরে ভাবলাম যে কাউকে দিয়ে যদি একটা কেক, তারপর হচ্ছে একটা ফুলের তোড়া, একটা মালা যদি আনাতে পারি। যাক, ফাইনালি আমার সেই ইচ্ছেটাও পূর্ণ হয়েছে। আর কেকটার মধ্যে কিন্তু বাংলাদেশ বানানটা ভুল ছিল। আমার ফাতেমা কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল, তো তার জন্য আমি ভেবেছিলাম যে এয়ারপোর্টে আমি যাব না। কিন্তু ফাতেমার বাবা বলল যে হয়তো কোনো কারণে আমি তার সাথে রাগ করে এয়ারপোর্টে যাব না। এজন্য সে আমাকে বলেছিল যে এবার এয়ারপোর্টে এসে যদি আমাদেরকে না দেখে, তাহলে সে আর কোনোদিনও আমাদেরকে এয়ারপোর্টে নেবে না। কারণ তার ইচ্ছে ছিল যে এয়ারপোর্টে নেমে সে প্রথমেই আগে তার মেয়েকে দেখতে চায়, এজন্য সে আমাদেরকে যেতে বলেছিল। আর ফাতেমার বাবার সাথে কিন্তু এটা ফাতেমার প্রথম দেখা। আমার ফাতেমাও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল বাবাকে দেখার জন্য, কখন সে বাবাকে আনতে যাবে, কখন বাবার কোলে সে উঠবে। এইটার জন্য সে অনেক বেশি পরিমাণে খুশি ছিল। আমরা যখন রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়েছিলাম, তখন আমার ফাতেমা ভেবেছিল যে তার বাবা মনে হয় এসেছে। এই জন্য সে লাফ দিয়ে বলতেছিল যে আম্মু বাবা এসেছে। পরে ওর চাচু বলতেছিল না মা, এখন আমরা বাবার কাছে পৌঁছাইনি, আমরা খাবার খাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়েছি। আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে নিয়েছি। যখন আমরা বাসা থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 10টার মতো বেজেছিল। তো ফাতেমার বাবার যেহেতু বাংলাদেশে ল্যান্ড করবে 3টা বাজে, তো তার জন্য আমরা 3 থেকে 4 ঘন্টা আগে বেরিয়ে পড়েছি। কারণ আমাদের বাসা থেকে ঢাকায় পৌঁছতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। আর আমাদের দেশের পরিস্থিতিও কিন্তু তখন ভালো ছিল না। তাই ভাবলাম যে একটু আগে বেরিয়ে যদি পড়ি, তাহলে হয়তো সময় মতো আমরা পৌঁছতে পারবো। রাস্তায় আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা সবাই অনেক টেনশনে ছিলাম যে আমরা ভালোভাবে যাতে এয়ারপোর্টে পৌঁছাতে পারি, কারণ আমাদের দেশের পরিস্থিতি তখন মোটেও ভালো ছিল না। যাক, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে এসে পৌঁছেছি। কিন্তু এখানে এসে সবথেকে বেশি খারাপ যেই ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে, ফাতেমার বাবা যদি 3টা বাজে বাংলাদেশে এসে ল্যান্ড করে, তাহলে আমরা ধরে নিলাম যে এয়ারপোর্টের ভেতরের কাজগুলো সেরে বের হতে হতে প্রায় 4টার মতো বেজে যাবে। তো আমরা সেই অপেক্ষায় কিন্তু দাঁড়িয়েছিলাম। কিন্তু 4টা, 4:30 যখন বেজে গেছে, ফাতেমার বাবা যখন বের হচ্ছিল না, আমার মেয়ে কিন্তু একটুও ঘুমায় নাই। সে কিন্তু বাবার জন্য ওয়েট করতেছিল যে কখন বাবা আসবে। অনেক কান্নাকাটি করতেছিল। কিন্তু প্রায় 5টা, 5:30টার মতো যখন বেজে গেছে, তখন আমরা অনেক সবাই টেনশনে পড়ে গেছি। তারপরে তো আমরা সবাই অনেক ছোটাছুটি শুরু করে দিয়েছি, কিরে সে এখনো বের হচ্ছে না কেন। পরে ফাতেমার বাবা আমাদেরকে ফোন দিয়ে বলতেছিল যে সে টাইম মতো এসেই পৌঁছেছে, কিন্তু তার মাল পায় নাই দিকে তার এতক্ষণ লেট হইতেছে। পরে সে আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আমরা কোথায় আছি। তখন আমরা বললাম যে আমরা টার্মিনাল 1-এ আছি। আর ও কিন্তু টার্মিনাল 2 থেকে বের হয়েছে, এই জন্য আমাদেরকে দেখতে পায় নাই। তো পরে ভাবলো যে আমরা হয়তো বা গাড়ির পার্কিংয়ে ওইখানেই আসি। পরে আমরা বললাম যে আপনি এখানে থাকেন, আমরা আসতেছি। পরে সেই এসে আমাদেরকে নিয়ে গেছে। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন যে ফাতেমা তার বাবাকে পেয়ে কত খুশি। আর আমাদের যেহেতু মন মানসিকতা ভালো ছিল না, তো তার জন্য আমাদের যে বাকি ভিডিওগুলো ছিল ওগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারি নাই। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই এসেছি। আর এদিক দিয়ে কেকের বক্স খুলে দেখি যে ফাতেমার চাচু কখন যে কেকটা খেয়ে ফেলছে। তো বাকি যেইটুকু ছিল ওইটুকু থেকে আমি একটু কেটে খেয়েছিলাম। আর যেহেতু আমরা বাসায় দুপুরের খাবার খাবো, তাই আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।